This is no time to celebrate petty revenge. This is the time to build our nation. Hello, assalamu alaikum. Welcome to Bullseye Entertainment. আমি সাখাওয়াত সানি আপনাদের সাথে এখন আমি কথা বলবো বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জীবনের একটি অধ্যায় নিয়ে নির্মিত সিনেমা ইনভিক্টাস নিয়ে 2009 সালে মুক্তিপ্রাপ্ত বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা জনরার এই সিনেমাটির পরিচালনায় ছিলেন ক্লিন্ট ইস্টউড। সিনেমায় নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছেন মর্গান ফ্রিম্যান। সিনেমার অন্যান্য চরিত্রগুলোকে রূপদান করেছেন ম্যাট ডেমন, টনি গরজ, অ্যাডজোয়া অ্যান্ডো সহ আরো অনেকে। সিনেমায় আমরা দেখতে পাই কিভাবে গণতান্ত্রিক সাউথ আফ্রিকার নবনিযুক্ত প্রেসিডেন্ট ম্যান্ডেলা দেশের সব শ্রেণীর মানুষদের মধ্যে বৈষম্য দূর করার ও তাদের একতাবদ্ধ করার কৌশল হিসেবে সাউথ আফ্রিকান ন্যাশনাল রাগবি টিম স্প্রিংবুকসকে 1995 সালের রাগবি ওয়ার্ল্ড কাপ জেতার জন্য অনুপ্রাণিত করেন। সিনেমাটি 2008 সালে প্রকাশিত জন কার্লিন রচিত বই প্লেইং দ্য এনিমি অবলম্বনে নির্মিত হয়েছে। এখানে উল্লেখ করা আবশ্যক যে 1962 সালে নেলসন ম্যান্ডেলাকে সাউথ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেফতার করে। দীর্ঘ 27 বছর তাকে কারাগারে বন্দী থাকতে হয়। এর মধ্যে 18 বছরই তাকে কাটাতে হয়েছে সাউথ আফ্রিকার কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে। এরপর 1990 সালের 11 ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্ত হন ম্যান্ডেলা। এই মুহূর্তে আমাদের দেশ বাংলাদেশ অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, অনেক ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 17 সদস্যের। তাদের বাছাই করা নিয়ে হয়তো অনেক মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আগামী দিনগুলোতে তারা এই ধ্বংসস্তূপ থেকে আমাদের দেশটাকে কিভাবে উদ্ধার করবেন এরকম অনেক অ্যান্টিসিপেশন হচ্ছে। আমি আমার জায়গা থেকে বলবো যে আমি তাদের উপর বিশ্বাস রাখতে চাই। আল্লাহর কাছে দোয়া করি যে এই যে কয়জন নিযুক্ত হয়েছেন তারা যাদের সাথে কাজ করবেন আল্লাহ যাতে সবার নিয়ত সহি করে দেন, এই মানুষগুলোর মাধ্যমে যাতে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয়, যাতে পরবর্তীতে একটা ভালো সরকার আমরা পাই, একটা লং লাস্টিং উপকার যাতে বাংলাদেশের জন্য একটা টেকসই উন্নয়নের একটা ধারা যাতে এই সরকারটা তৈরি করে দিয়ে যেতে পারে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হলো যে নেতৃত্ব নিয়ে বা ইন্সপায়ারিং লিডারশিপ নিয়ে কোনো সিনেমা যদি থাকে সেই সিনেমার কনটেক্সট দিয়ে আমি কিছু কথা বলি। তো এরকম কিছু সিনেমা ব্রাউজ করছিলাম যে কি বলা যায়। প্রথমে ভাবছিলাম যে বলিউড সিনেমা নায়ক নিয়ে কথা বলি, কিন্তু পরে মনে হলো যে আসলে নায়ক সিনেমায় নেতৃত্বের যে ধরনটা দেখানো হয়েছে, হ্যাঁ মাসালা সিনেমা হিসেবে সেটা দেখতে তো মজা লাগে, কিন্তু দ্যাটস নট অ্যাকচুয়ালি ভেরি মাচ প্র্যাকটিক্যাল লাইফে আসলে ওই ধরনের হিরোইজম দেখানোর আসলে অনেক ধরনের সাইড এফেক্ট আছে। তো ওই বিষয়ে না যাই, তো আমার কাছে মনে হয়েছে যে নেলসন ম্যান্ডেলা সারা বিশ্বের কাছে আসলে অনুসরণীয় একজন ব্যক্তিত্ব, একজন বিশ্ব নেতা। তো তাকে নিয়ে নির্মিত যে এই সিনেমাটা ইনভিক্টাস, এটা অনেক আগেই দেখা ছিল, আমি আবার রিওয়াচ করলাম। তো মনে হলো যে এই সিনেমায় নেলসন ম্যান্ডেলার যে আদর্শ দেখানো হয়েছে, এত দিন কারাগারে বন্দী থাকার পরে তিনি যখন ক্ষমতায় আসলেন তখন দেশের মানুষের সাথে যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের সাথে তার আচরণটা কেমন ছিল এবং এই ডিভাইডেড নেশনটাকে তিনি কিভাবে একত্রিত করেছেন, একতাবদ্ধ করেছেন, সেটা আসলে এই সিনেমার মাধ্যমে খুব চমৎকারভাবে দেখানো হয়েছে। তো এই সিনেমাটা আমি বলবো যে আমার জীবনের যত ইন্সপিরেশনাল সিনেমা আছে বা ফিল গুড টাইপের সিনেমা আছে তার মধ্যে টপ 5-এর মধ্যেই থাকবে। আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন, আমি আসলে খুব কনফিডেন্টলি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সিনেমাটা আপনার ভালো লাগবে যদি আপনি ধৈর্য ধরে এই সিনেমাটা দেখতে পারেন। অনেকেরই হয়তো এই টাইপের সিনেমা দেখতে ভালো লাগে না, বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা বা এই ধরনের হয়তো সবার পছন্দের জনরা এটা না, কিন্তু আপনি যদি সিনেমাটা দেখতে বসেন, সিনেমাটা শেষ করার পর আপনার মনটা ভালো হয়ে যাবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো যদি কেউ না দেখে থাকেন প্লিজ এই মুভিটা দেখুন। এই মুভির ব্যাপার আসলে অনেকগুলো ভালো কিছু বলার আছে। তো যেহেতু নেলসন ম্যান্ডেলা কিভাবে আসলে দেশটাকে একতাবদ্ধ করবেন, এই তার যে কৌশল, তিনি ক্ষমতায় আসার পরপরই যে তিনি যেই ব্যাপারটাতে গুরুত্ব দিয়েছেন, রাগবি একটা খেলা, এই খেলার মাধ্যমে কিভাবে তিনি নেশনটাকে এক করবেন এরকম একটা পদক্ষেপ তিনি নিয়েছিলেন। তার আশেপাশে যারা ছিলেন, যারা তাকে উপদেশ দিতেন বা তার উপদেষ্টা হয়ে কাজ করতেন, তারা ব্যাপারটাকে ভালোভাবে ইতিবাচকভাবে কিন্তু শুরুতে দেখেন না, কিন্তু তিনি তার ইন্টেনশনে একদম অটল ছিলেন। এই সিনেমার মাধ্যমে নেলসন ম্যান্ডেলার যে চারিত্রিক গুণগুলো দেখানো হয়েছে তার মধ্যে প্রধান যে ব্যাপারটা সবচেয়ে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে যে তার ক্ষমাশীলতা। এই যে তিনি এত দিন ধরে বন্দী ছিলেন, তিনি ক্ষমতায় আসার পরে সবার আগে যারা হোয়াইট ছিলেন তারা ধারণাই করেছিলেন যে প্রতিটা জায়গা থেকে তাদেরকে নিপীড়িত করা হবে, তাদের ছাঁটাই করা হবে, এরকমই তিনি ধরে রেখেছিলেন। কিন্তু প্রথমেই তিনি এসে যেটা করেছেন সেটা হচ্ছে ক্ষমা। সিনেমার শুরুতে একটা জায়গায় দেখা যায় যে তিনি তার অফিসে যখন প্রবেশ করছেন, দেখছেন যে অফিস থেকে যারা হোয়াইট ছিল তারা সব বক্স প্যাক করে বেরিয়ে যাচ্ছে। তো তিনি তাদের সবাইকে ডাকলেন এবং তিনি বললেন যে যদি আপনারা মনে করেন যে এই শাসকের আন্ডারে আপনারা কাজ করবেন না, তাহলে সেই স্বাধীনতা অবশ্যই আপনাদের আছে, কিন্তু যদি আপনারা এই ভয় করে থাকেন যে আমি আপনাদের উপরে
প্রতিশোধ পরায়ণ কোনো মনোভাব পোষণ করব, তাহলে আপনারা একদম ভুল। আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমার এখানে কোনো ধরনের সেরকম বৈরী মনোভাব আপনারা কখনোই পাবেন না। এই শুরুতেই তিনি কিন্তু এই ক্ষমাশীলতা প্রদর্শন করলেন। তার বডিগার্ড যখন বাছাই করার কথা হচ্ছিল, প্রথমে অবশ্যই যারা ব্ল্যাক ছিলেন, তার খুব বিশ্বস্ত ছিলেন, তারাই তার বডিগার্ডের জায়গায় ছিলেন, তাদের বাছাই করা হয়। কিন্তু তিনি পরবর্তীতে আরও কিছু হোয়াইট সিকিউরিটি ফোর্স থেকে নিয়োগ করেন, যেটাতে ইনিশিয়ালি যারা তার ব্ল্যাক বডিগার্ড ছিলেন তারা খুবই মনক্ষুণ্ণ হয়, তারা খুব অপমানিত বোধ করে যে আপনারা কেন এটা করতে গেলেন, আমরাই তো ছিলাম। তিনি তাদের বলেন যে আমি যখন সবার সামনে জনসম্মুখে যাই, তোমরা হচ্ছে আমার সরাসরি প্রতিনিধি, কারণ তুমি আমি একই বর্ণের। তাহলে আমি যে মেসেজটা জাতিকে দিতে চাই, যে রেইনবো নেশনটা আমি প্রতিষ্ঠা করতে চাই, তোমাদের নিয়েই যদি আমি সেটা প্রতিষ্ঠা করি, আমার চারপাশে যদি তারা আমার মতো দেখতেই মানুষদের দেখে, তাহলে আমার সেই লক্ষ্যটা আমার হাসিল হবে না। তো তিনি প্রতিটা সেক্টরে যে এই যে ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে নিয়ে একসাথে কাজ করার যে মনোকামনা পোষণ করেছেন, এটাই কিন্তু আসলে একটা লিডারের প্রকৃত বৈশিষ্ট্য হওয়া উচিত। ইনফ্যাক্ট আমরা যদি আমাদের ইসলাম ধর্মের উদাহরণেও যাই, তাহলেও কিন্তু আমরা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই কাজ কিন্তু তিনি বহু বছর আগেই করেছেন। যেই প্রিয় মক্কা নগরী থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, কত অত্যাচারিতই না তিনি হয়েছিলেন তার সেই পবিত্র মক্কা নগরীতে। সেখান থেকে যখন তিনি চলে গেলেন, হিজরতে চলে গেলেন, পরবর্তীতে তিনি যখন মক্কা বিজয় করলেন, সবাই কিন্তু এরকমই ভেবেছিল, এক্স্যাক্টলি এরকমই কিন্তু হয়েছিল, যে সবাই ভাবছিল যে এখন তো আমাদের উপর প্রতিশোধ নেবে, আমাদের সব ঘরবাড়ি থেকে বের করে দেবে, লুটপাট করবে। কিন্তু তিনি কিন্তু সেটা করেননি, তিনি সবার আগে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। সো আমরা যুগে যুগে দেখেছি যে প্রকৃত যে নেতৃত্ব, তার সবচেয়ে বড় গুণ, মহৎ গুণ হচ্ছে এই ক্ষমাশীলতা এবং উদারতা, যে আমার সাথে যা হয়েছে আমিও যদি সেটাই করি, তাহলে আমি তাদের থেকে বেটার হলাম কোথায়। আমরা আমাদের আশেপাশে এই যে আমাদের যে নতুন স্বাধীনতা অর্জিত হলো, তারপরেই দেখেন যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মী, তাদের স্থাপনা, সেগুলোর উপর হামলা, লুটপাট চালানো হলো। তো বুঝতেই পারছি যে আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতাটা কত বেশি। আমরা আসলে তাদের থেকে বেটার যে হতে পারি, সেটা তো আসলে প্রুফ দিতে পারছি না। আশা করি যে এই সরকার গঠিত হয়েছে, তারা সেই ব্যাপারটা আমলে রাখবেন। যারা খারাপ করেছে তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত, কিন্তু তাদের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে যাতে আমরা কোনো কিছু না করি, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। সিনেমার থ্রুতে নেলসন ম্যান্ডেলার আরেকটা চমৎকার গুণের কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে তার আশেপাশে যত ধরনের মানুষ রয়েছেন, কেউই তার নজর এড়িয়ে যায় না। রাগবি টিমের যে ক্যাপ্টেন, যেটা ম্যাট ডেমন প্লে করেছেন, তিনি যখন একবার নেলসন ম্যান্ডেলার সাথে দেখা করতে আসে, তার সিকিউরিটি গার্ডকে তিনি জিজ্ঞেস করেন যে তিনি কীরকম মানুষ। তিনি বলেন যে তার চোখে এড়িয়ে কেউই যেতে পারে না। একবার আমি বলেছিলাম যে আমি ইংলিশ কফি পছন্দ করি, সো তিনি ব্রিটেন থেকে আমার জন্য সেই ইংলিশ কফি আনার ব্যবস্থা করেছেন। এতটা তিনি তার অধীনস্থ যারা কর্মচারী যারা রয়েছেন, তাদের সবার খেয়াল রাখেন। একটা জায়গায় আমরা দেখতে পাই যে তিনি যখন রাগবি টিমের সদস্যদের সাথে দেখা করতে যাবেন, তিনি প্রতিটা সদস্যদের নাম মুখস্থ করেছেন। তার যে সেক্রেটারি আছে তাদেরকে তিনি ধরছে, আমাকে জিজ্ঞেস করো তো নামটা ঢেকে রেখে যে কোন ছবির কে কোনটা। তো এতটা তিনি ডিটেলিংয়ের উপর খেয়াল রাখেন। এবং আরেকটা বড় ব্যাপার যে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যে সেটা হচ্ছে স্পোর্টস কিভাবে একটা পুরো জাতিকে একত্রিত করতে পারে, সেটা এই সিনেমার মাধ্যমে চমৎকারভাবে দেখানো হয়েছে। এটা আসলে আমরা অবশ্যই রিলেট করতে পারি। আমরা ভিন্ন ধর্মাবলম্বী আছি এই দেশের মধ্যে, এক একজন হয়তো অনেক ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ আমাদের রয়েছে, কিন্তু আমরা যখন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে কোথাও খেলতে যাই, আমরা কিন্তু সব মতাদর্শ ভুলে কিন্তু তাদের ওরকম করে সাপোর্ট আমরা করি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো আশাহত হই, আমরা খুবই ব্যথিত হই তাদের খারাপ পারফরমেন্স দেখলে, কিন্তু আমরা কিন্তু আশা নিয়ে বসি। সো এই ব্যাপারটাও কিন্তু রিলেট করার মতো, যে একটা স্পোর্টসের মাধ্যমে যে আমরা পুরো নেশন এক হয়ে যাই। সিনেমার অভিনয় শিল্পীদের প্রসঙ্গে যদি বলতে যাই, তাহলে শুরুতেই বলবো যে নেলসন ম্যান্ডেলার চরিত্রে মর্গান ফ্রিম্যান ছিলেন পারফেক্ট কাস্ট। এত পারফেক্ট কাস্ট বোধহয় আমি জীবনে অন্য কোনো মুভিতে দেখি নাই। এই দুজনের রেজেম্বলেন্স অলমোস্ট আনক্যানি, খুব অদ্ভুত লাগে যে এত মিল কিভাবে হয় এই দুজনের। যে হাঁটা চলা, ওগুলো তো অভিনয় শিল্পীর দক্ষতার উপর নির্ভর করে, কিন্তু তারপরও দুজনের চেহারারও এত মিল দেখা গেছে সিনেমার মধ্যে, এটা খুবই অদ্ভুত। আর অভিনয়ের প্রসঙ্গে কি বলবো, মর্গান ফ্রিম্যান ইজ আ লেজেন্ড। এই সিনেমার জন্য তিনি নমিনেশনও পেয়েছিলেন বেস্ট অ্যাক্টরের, আনফর্চুনেটলি সেটা তিনি পান নাই, বাট অসাধারণ একটা পারফরমেন্স, সারা জীবন মনে রাখার মতো একটা পারফরমেন্স তিনি দিয়েছেন। তার পাশাপাশি ম্যাট ডেমন যে চরিত্রটা প্লে করেছেন, ন্যাশনাল রাগবি টিমের যে ক্যাপ্টেন, তিনিও তার চরিত্রে অসাধারণ ছিলেন। খেলার জায়গাগুলোতেও তিনি খুব দারুণ ছিলেন। তিনি যে আস্তে আস্তে নেলসন ম্যান্ডেলার সাথে পরিচিত হচ্ছেন, তার ব্যাপারে আরও তথ্য জানছেন, তার মধ্যে যে এক ধরনের পরিবর্তন আসছে, এই ব্যাপারগুলো সিনেমায় খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও সিনেমার যে পার্শ্ব চরিত্রগুলো ছিল, বিশেষ করে নেলসন ম্যান্ডেলার যে সেক্রেটারি ছিলেন, খুব চমৎকার অভিনয় করেছেন। তার যে সিকিউরিটি গার্ড ছিল, তাদের মধ্যে যে একটা খুব চমৎকার একটা
আইস ব্রেকিং একটা সম্পর্ক দেখানো হয়েছে, যে শুরুতে দুই দলের মধ্যে একটা বৈরী মনোভাব ছিল, আস্তে আস্তে বিভিন্ন ধাপে ধাপে তাদের মধ্যে আসলে সেই আইসটা ব্রেক হতে থাকে, তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়। এই ব্যাপারগুলো চমৎকারভাবে দেখানো হয়েছে। এছাড়াও সিনেমার যে স্পোর্টস পোর্শনটা সেটাও কিন্তু খুবই জমজমাট। এটা আসলে হলিউড সিনেমায় এই ধরনের স্পোর্টস ড্রামায় সবসময় আমরা দেখতে পাই যে তাদের বাজেট ভালো থাকে, তাদের প্রিপারেশনটা ভালো থাকে, অ্যাক্টরসদের দিয়ে তারা অনেক ভালো ট্রেন আপ করান, তারপরে সেই ব্যাপারগুলোকে যদি বায়োগ্রাফিক্যাল হয় খুব পারফেক্টলি পোর্ট্রে করার চেষ্টা করেন। এখানেও সেই রাগবি ম্যাচগুলোর খুব পারফেক্টলি করার চেষ্টা করেছেন, আর সেটা হবেই বা না কেন, কারণ পরিচালক হচ্ছেন ক্লিন্ট ইস্টউড। ক্লিন্ট ইস্টউড কেমন পরিচালক সেটা যারা হলিউড সিনেমা দেখেন তারা অবশ্যই জানেন। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেস্টদেরও বেস্ট বলতে হয় তাকে। তার পরিচালনার সিনেমা, এই ধরনের একটা সিনেমা যে ভালো হবে সেটা বলাই বাহুল্য। তো আমি আবারও বলছি যে এই সিনেমাটা যদি আপনারা এখনও না দেখে থাকেন, প্লিজ আপনারা দেখে ফেলেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আবারও গ্যারান্টি দিচ্ছি যে আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হয়ে থাকবে, ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল মুভিজ ইন ইউর লাইফ এই ছবিটা হয়ে থাকবে, এটা আমি কথা দিচ্ছি। সো এই সিনেমার থ্রুতে আমার এটাই বলার ছিল, অলরেডি আমি বলে ফেলেছি যে আমাদের দেশ এখন যেই পর্যায়ে যাচ্ছে, যে পরিবর্তনের পর্যায়ে দিয়ে যাচ্ছে, সেটাতে আসলে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। কারণ এত ধ্বংসস্তূপের মধ্যে আমরা রয়েছি প্রতিটা সেক্টরে, এটা আসলে এসেই ওই যে নায়ক মুভির কথা যে বললাম যে একদিনেই সব সাসপেন্ড করে সব পরিবর্তন করে ফেলবো, মানে লাইফটা তো আসলে সিনেমা না রে ভাই। আসলে চাইলেই এত কিছু এত রাতারাতি পরিবর্তন তো করা সম্ভব না, তাই তাদের একটু সময় দিতে হবে। দেখি তারা আগামী দিনগুলোতে কী করেন। এর আগে স্বৈরাচারী সরকারের আমলেতেও অনেকগুলো বছর আমরা পার করলাম, অনেক কিছু তো মুখ বুঝে সহ্য করেছি। এখন এই দলটাকে একটু সময় দেই, একটু আমরা না হয় ধীর স্থিরভাবে আমাদের নিজেদের কাজগুলো করে যাই, তাদের কাজগুলো করতে দেই। মতামত প্রদানের স্বাধীনতা আছে বলেই প্রতিটা ক্ষেত্রে তাদের প্রতিটা অ্যাকশনের পরপরই আমাদের কমেন্ট বক্সে ঝাঁপায় পড়তে হবে, এ না হলে ওটা ভালো হতো, এটা কেন করতে গেল। আমার মনে হয় না এই মুহূর্তে সেটা জরুরি। আরও কিছুদিন সময় যাক, তাহলে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে যে এই যে টিমটা, এদের ইন্টেনশনটা কি, আসলে তারা কতটুকু ভালো করার উদ্যোগ নিচ্ছেন বা কতটুকু ভালো তাদের দ্বারা করা সম্ভব, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। হয়তো আমার এই কথাগুলো তারা শুনবেন না, তারপর আমি দোয়া করব, তাদের জন্য শুভ কামনা করব যে তাদের যাতে, যেটা বললাম, নিয়তটা সহি হয়। আর একজন লিডারের, সত্যিকারের নেতার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, যেটা নেলসন ম্যান্ডেলার মতো বড় একজন অবিসংবাদিত নেতার ছিলেন, বা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই গুণগুলো ছিল, সেগুলো যদি তাদের মধ্যে তারা আনতে পারেন, উদারতা, মহৎ হওয়া, ক্ষমাশীলতা বা দূরদর্শিতা, আরও অনেকগুলো গুণ একজন বড় নেতার থাকতে হয়। সেই গুণগুলো আশা করি তারা রপ্ত করবেন। পুরো জাতি তাদের উপর ভরসা করে আছে, তাদের দিকে চেয়ে আছে। আশা করি তারা জাতিকে আশাহত করবে না। We need inspiration, Francois, because in order to build our nation, we must all exceed our own expectations. তো আপাতত এই পর্যন্তই, আজকে আর কথা বলবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।